শান্তি। 21/11/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, তোমাদের এখন টিচার হয়ে সবাইকে বশীকরণ মন্ত্র শোনাতে হবে। তো আমাদের এখন টিচার হয়ে সবাইকে মন বশীকরণ মন্ত্র শোনাতে হবে, যে কি করে মনকে বশ করা যায়। এটা তোমাদের সব বাচ্চাদেরই ডিউটি। আমরা সব বাচ্চাদের ডিউটি, কর্তব্য হলো এটা, সবাইকে মন বশীকরণের মন্ত্র শোনানো। মন বশীকরণের মন্ত্র কি? মন মনা ভব। প্রশ্ন, বাবা কোন বাচ্চাদের কিচ্ছু স্বীকার করে না? বাবা কোন বাচ্চাদের কিচ্ছু স্বীকার করে না? উত্তর, যার অহংকার থাকে যে আমি এত দিই, আমি এতটা মদত করতে পারি, বাবা তার কিচ্ছু স্বীকার করে না। বাবা বলে, আমার হাতেই চাবি আছে, চাহে তো আমি কাউকে গরিব বানাতে পারি, চাহে আমি কাউকে সাহুকার বানাই। এটাও ড্রামাতে রহস্য আছে, যে গরিব সাহুকার এগুলো সব কি ড্রামাতেই আছে। যার আজ নিজের সাহুকারীর ঘমণ্ড থাকে, নিজের সেই ধনের নেশা থাকে, অহংকার থাকে, সে কাল গরিব হয়ে যায়। আর গরিব বাচ্চা বাবার কার্যে নিজের পায়ে পায়ে সফল করে সাহুকার হয়ে যায়। ওম শান্তি। এটা তো রুহানি বাচ্চারা জানে যে বাবা এসেছে আমাদের নতুন দুনিয়ার বর্ষা দিতে। এটা তো বাচ্চারা পাক্কা না, যে যত আমি বাবাকে ইয়াদ করব তত পবিত্র হব, যত আমরা ভালো টিচার হব তত উঁচু পদ পাব। বাবা তোমাদের টিচার রূপে পড়ানো শেখায়, তোমাদের আবার অন্যদেরকে শেখাতে হবে। তোমরা পড়ানে वाले टीचर जरूर बनते हो। আমরা অন্যকে পড়ানে वाले টিচার অবশ্যই হই, কিন্তু আমরা কারো গুরু হতে পারি না, শুধু টিচার হতে পারি। গুরু তো এক সদ্গুরুই, যে শেখায়। সবার সদ্গুরু একজনই, সে টিচার বানায় আমাদের। তোমাদের সবাইকে টিচ করে রাস্তা বলতে থাকে। কি রাস্তা? মন মনা ভব। বাবা তোমাদের ওপরে ডিউটি রেখেছে, আমাদেরকে বাবা ডিউটি দিয়েছে যে আমাকে ইয়াদ করো, আবার টিচারও হও। তোমরা কাউকে বাবার পরিচয় দাও তো তারও দায়িত্ব বাবাকে ইয়াদ করা। টিচার রূপে সৃষ্টি চক্রে নলেজ দিতে হয়, বাবাকে নিশ্চয় ইয়াদ করতে হবে। বাবার ইয়াদেই তো পাপ মিটবে। বাচ্চারা জানে আমরা পাপ আত্মা, তাই বাবা সবাইকে বলে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করো তো তোমার পাপ মিটে যাবে। বাবাই তো পতিত পাবন। যুক্তি বলে বাবা, মিঠে বাচ্চে, তোমার আত্মা পতিত হয়ে গেছে, যে কারণে তোমার শরীরও পতিত হয়ে গেছে। প্রথমে তোমরা পবিত্র ছিলে, এখন তুমি অপবিত্র হয়ে গেছো। এখন পতিত থেকে পাবন হওয়ার যুক্তি বাবা খুব সহজ বোঝায়। বাবাকে ইয়াদ করো তো তুমি পবিত্র হয়ে যাবে। উঠতে বসতে চলতে বাবাকে ইয়াদ করো। মানুষ তো গঙ্গা স্নান করে, তো গঙ্গাকে ইয়াদ করে, ভাবে গঙ্গা পতিত পাবনী, গঙ্গাকে ইয়াদ করলে পাবন হয়ে যাবে। কিন্তু বাবা বলে কেউ পাবন হতে পারে না গঙ্গায় স্নান করে। জলের দ্বারা কি করে পাবন হবে? বাবা বলে আমি তো পতিত পাবন। হে বাচ্চা, দেহ সহিত দেহে সব ধর্ম ছেড়ে আমাকে ইয়াদ করলেই তুমি পাবন হয়ে আবার নিজের ঘর মুক্তিধামে পৌঁছে যাবে। সারা কল্প তোমরা ঘরকে ভুলে গেছো, আমরা তো পরমধামকে ভুলেই গেছি।
বাবা को सारा कल्प कोई जानता ही नहीं, তো সারা কল্পে আমরা বাবাকেও জানি না। একবারই বাবা নিজে এসে নিজের পরিচয় দেয় এই মুখ দ্বারা। কোন মুখ দ্বারা? ব্রহ্মার মুখ দ্বারা। তো এই ব্রহ্মার মুখের কত মহিমা আছে। গৌমুখ বলে না, ওই গরু তো একটা পশু, আর এটা মানুষের কথা, মানে গরুর কথা না, এটা হচ্ছে মানুষেরই মুখটাকে কি বলছে? গোমুখ। কারণ এখান থেকে জ্ঞান গঙ্গা প্রবাহিত হচ্ছে। তোমরা জানো এই ব্রহ্মা হলো বড় মাতা, যে মাতার দ্বারা শিব বাবা তোমাদের সবাইকে অ্যাডাপ্ট করে। তোমরা এখন বাবা বাবা বলতে লেগে গেছো। বাবাও বলে এই ইয়াদের যাত্রা দ্বারাই তোমাদের পাপ কাটবে। বাচ্চাদের বাবার কথা মনে পড়ে যায় না, বাবার যে চেহারা সেটা দিলের মধ্যে বসে যায়। তো তোমরা বাচ্চারা জানো যেরকম আমরা আত্মারা, সেরকম বাবা হলো পরমাত্মা। शकल में और कोई फर्क नहीं। আত্মার পরমাত্মার চিত্রে কোনো পার্থক্য নেই, দেখতে একই। শরীরের সম্বন্ধে তো মানুষের ফিচার্স আলাদা আলাদা হয়, বাকি আত্মা তো সবার একই রকমের না। যেরকম আমাদের আত্মা, সেরকম বাবাও পরম আত্মা। তোমরা বাচ্চারা জানো বাবা পরম ধামে থাকে, আমরাও পরম ধামে থাকি। বাবার আত্মা আর আমাদের আত্মাদের মধ্যে কোনো পার্থক্য নেই। বাবাও বিন্দি, আমরাও বিন্দি। এই জ্ঞান আর কারো মধ্যে নেই। তোমাদেরই বাবা এগুলো বলেছে। বাবার জন্য কি কি বলে দেয়? সর্বব্যাপী, পাথর ঠিক করে আছে, যার যা মুখে আসে সেটাই বলে দেয়। তো ড্রামা প্ল্যান অনুসারে মানুষ ভক্তি মার্গে বাবার নাম, রূপ, দেশ, কাল সব ভুলে যায়। তোমরাও ভুলে যাও। আত্মা নিজের বাবাকে ভুলে যায়। বাচ্চা বাবাকে ভুলে যায় তো বাকি আর কি জানবে? বাবাকে ভুলে গেলে আর কি জানবে? কিছুই জানে না। অর্থাৎ নিধনকে হয়ে যায়, ধনীকে ইয়াদই করে না, ধনীর পার্টকেই জানে না, নিজেকেও ভুলে যায়। তোমরা ভালোভাবে জানো বরাবর আমরা ভুলে গেছিলাম। আমরা প্রথমে এইরকম দেবী দেবতা ছিলাম, এখন আমরা পশুর থেকেও খারাপ হয়ে গেছি। মুখ্য তো আমরা নিজে আপনি আত্মা কবি ভুলে হয়ে হে, যে আমরা যে আত্মা সেটাই ভুলে গেছি। এখন রিয়ালাইজ কে করাবে? কোনো জীবাত্মা এটা জানেই না যে আমরা আত্মারা কি, কিভাবে সারা পার্ট বাজায়। আমরা হলাম সবাই ভাই ভাই, এই জ্ঞান আর কারো মধ্যে নেই। এই সময় সারা সৃষ্টি তমপ্রধান হয়ে গেছে, জ্ঞানই নেই। তোমাদের মধ্যে এখন জ্ঞান আছে, বুদ্ধিতে এসেছে। আমরা আত্মারা এতটা সময় নিজের বাবারই গ্লানি করে এসেছি, তাকে সর্বব্যাপী বলে দিয়েছি, পাথর ঠিক করে বলে দিয়েছি, তো গ্লানি হলো না? গ্লানি করলে বাবার থেকে দূর হয়ে যায়, সিঁড়ি নিচে নেমে যায় ড্রামা প্ল্যান অনুসারে। মূল কথাই হয় বাবাকে ইয়াদ করা। বাবা আর কোনো কষ্ট দেয় না, বাবা বাচ্চাদের শুধু ইয়াদ করার তাকলিফ দেয়, কষ্ট, যে ইয়াদটা করো। বাবা কখনো বাচ্চাদের কোনো তাকলিফ দিতে পারে কি? ল বলে না এটা। কোনো দিনও কোনো বাবা তার বাচ্চাকে কষ্ট দেয় না, এটা নিয়মই নেই। বাবা বলে আমি কাউকে কোনো কষ্ট দিই না। कुछ भी प्रश्न आदि पूछते हैं, তো কেউ যখন বেশি প্রশ্ন আদি করে তো বাবা বলে এই সব কথায় কেন টাইম ওয়েস্ট করছো, বাবাকে ইয়াদ করো, আমি এসেছি তোমাদের নিয়ে যেতে। তাই বাচ্চাদের ইয়াদের যাত্রার দ্বারাই পাবন হতে হবে। বাস, বাবাই পতিত পাবন। বাবা যুক্তি বলে যেখানেই যাও বাবাকে ইয়াদ করতে হবে। 84 চক্রের রাজও বাবা বোঝায়। এখন নিজে চেক করো কতটা আমি বাবাকে ইয়াদ করি। বাস, আর কোনো দিকে বিচার করো না। এটা তো মোস্ট ইজি, বাবাকে ইয়াদ করতে হবে। বাচ্চা যখন অল্প বড় হয় তো অটোমেটিক্যালি মা বাবাকে মনে করতে লাগে না, মা বাবার কথা মনে থাকে। তো তোমরাও বোঝো আমরা আত্মারা বাবার বাচ্চা, তো কেন ইয়াদ করতে হবে ওইভাবে কষ্ট করে? এটা তো মনেই থাকা উচিত,
কারণ আমাদের উপর কেন তাহলে বাবাকে ইয়াদ করার আমাদের মেহনত করতে হয়? কারণ আমাদের উপর যে পাপ চড়ে আছে, সেই ইয়াদের দ্বারাই তো আমাদের পাপ খতম হবে। তাই গায়নও আছে 1 সেকেন্ডে জীবন মুক্তি। জীবন মুক্তির মাদার পড়ার উপরেই আছে, আর মুক্তির মাদার ইয়াদের উপর। তো জীবন মুক্তি পাবো পড়ার উপর, আর মুক্তি ইয়াদের উপর। যত তুমি বাবাকে ইয়াদ করবে আর পড়ার উপর ধ্যান দেবে, তো উঁচু নম্বরে পথ পাবে। ধান্দা আদি তো ভালো করতে করতে থাকো, বাবা কোনো মানা করে না। ধান্দা আদি যা তুমি করো, সেটাও তো দিনরাত ইয়াদ থাকে না। তো এখন বাবা এই রুহানি ধান্দা দেয়, নিজেকে আত্মা ভেবে আমাকে ইয়াদ করো আর 84 চক্রকে ইয়াদ করো। আমাকে ইয়াদ করলেই তুমি শতপ্রধান হবে। এটাও বোঝো, এখন পুরানা চোলা হয়ে গেছে, তারপরে শতপ্রধান নতুন চোলা পাবো আমরা। নিজের কাছে বুদ্ধিতে এই সার রাখতে হবে, যার দ্বারা অনেক ফায়দা হবে। যেরকম স্কুলে সাবজেক্ট তো অনেক থাকে না, তাও ইংলিশের মার্ক अच्छी होती है। ইংলিশে মার্কস ভালো হয়, কারণ ইংলিশ মুখ্য ভাষা, इंग्लिशेर नंबर बेशी। उन्हों का पहले राज्य था, इसलिए वो जास्ती चलती है। इंग्रेजदेরই তো আগে রাজ্য ছিল, তাই সেটা বেশি চলে। এখনো ভারতবাসী তাদের উপর कर्जदार। भले যে যতই ধনবান হোক, কিন্তু বুদ্ধিতে এটা তো থাকে না कि हमारे राज्य के যে हेड से वो कर्जदार है। যে আমাদের রাজ্যের যে হেড, সে ঋণে জর্জরিত, অর্থাৎ আমরা ভারতবাসীরাই कर्जदार। তো প্রজা নিশ্চয়ই বলবে না আমরা कर्जदार। তো এটাও বোঝা উচিত যখন তোমরা রাজাই স্থাপন করছো। তোমরা জানো আমরা সবাই এই সব কর্জা, এই সব ধার থেকে মুক্ত হয়ে সলভেন্ট হই। আবার আধা কল্প আমরা কারো থেকে কর্জা উঠাবো না। कर्जदार পতিত দুনিয়ার মালিক হয়। এখন আমরা कर्जदारও, আবার পতিত দুনিয়ার মালিকও। আমাদের ভারত এরকম না, গায় না हमारा भारत ऐसा है। তোমরা বাচ্চারা জানো আমরা অনেক সাহুকার ছিলাম, পরিজাদাই ছিলাম, পরিজাদিয়া ছিলাম। এটা মনে থাকে, আমরা এইরকম বিশ্বের মালিক ছিলাম। এখন একদম कर्जदार আর পতিত হয়ে গেছি। এই খেলার রেজাল্ট বাবা বলতে পারে। তো রেজাল্ট কি? তোমাদের বাচ্চাদের স্মৃতি এসেছে। সত্য যুগে আমরা কত সাহুকার ছিলাম। কে তোমাদের সাহুকার বানিয়েছে? বাচ্চারা বলবে বাবা তুমি আমাদের কত সাহুকার বানিয়েছিলে। এক বাবাই সাহুকার বানায়। দুনিয়া এই কথাকে জানে না। লাখ লাখ বছর বললে তো সব ভুলেই যায় না, কিচ্ছু জানে না। তোমরা এখন সব কিছু জেনে গেছো। আমরা পদ্মা পদম সাহুকার ছিলাম, অনেক পবিত্র ছিলাম, অনেক সুখী ছিলাম। সেখানে ঝুট পাপ আদি কিচ্ছু ছিল না। সারা বিশ্বে আমাদেরই জিত ছিল। গায়ানও আছে, শিব বাবা তুমি যা দাও সেটা আর কেউ দিতে পারে না। কারো শক্তি নেই যে আধা কল্পের সুখ দিতে পারে। বাবা বলে ভক্তি মার্গেও তোমাদের আমি অনেক সুখ অথা ধন দিই। অথা সুখ থাকে ভক্তি মার্গেও, আমাদের অথা ধন থাকে, কত হিরে জহরত থাকে, যেটা লাস্টে অন্যদের হাতে চলে যায়। এখনো তো সেই জিনিস ও চিজই দেখনে মে নেহি আতা হে, ওগুলো জিনিস আর দেখাই যায় না। তোমরা পার্থক্য দেখো না। তোমরাই পূজ্য দেবী দেবতা ছিলে, আবার তোমরাই পূজারি হয়েছ। আপেহি পূজ্য আপেহি পূজারি। বাবা কোনো পূজারি হয় না, কিন্তু পূজারি দুনিয়ায় তো আসে না। বাবা তো এবার পূজ্য, সে কখনো পূজারি হয় না। তার ধান্দা হলো তোমাদের পূজারি থেকে পূজ্য বানানো। রাবণের কাজ হলো তোমাদের পূজারি বানানো, আর বাবার কাজ পূজ্য বানানো। তো দুনিয়ায় এগুলো কেউ জানে না, তোমরাও ভুলে যাও। রোজ রোজ বাবা বোঝাতে থাকে। বাবার হাতে আছে। বাবা চাহে কাউকে ধনবান বানাতে পারে, কাউকে গরিব। বাবা বলে যে ধনবান তাকে গরিব হতেই হবে, হবেই। তাদের পার্টি এরকম, অর্থাৎ সে তো এখন বাবার জ্ঞানে সেরকম আসবে না, তো সত্যযোগী গরিবই তো হয়ে যাবে। তো বাবা বলছে ও কবি ঠেহের না সকে, সে কখনো
টিকতে পারবে না। ধনবানের অহংকারও অনেক থাকে, আমি অমুক, আমার এই আছে। ঘমंड तोड़ने लिए बाबा कहते हैं। তো অহংকার ত্যাগ করার জন্য বাবা কি বলে, ও যখন আসবে দেওয়ার জন্য, তো বাবা বলবে দরকার নেই, এগুলো নিজের কাছে রাখো, যখন দরকার হবে তো আবার নিয়ে নেব। কারণ বাবা দেখে কোনো কাজের না, এটা নিজের অহংকার আছে। তো এই সব বাবার হাতে আছে না, যে বাবা নেবে কি নেবে না। বাবা পয়সা কি করবে, দরকার নেই। এটা তো তোমাদের বাচ্চাদের জন্য মাকান বানাচ্ছে, এসে বাবার সাথে তোমরাই মিলে যাবে। বাবার কাছে তো তোমরাই আসবে, তো তোমাদেরই তো থাকার জন্য মাকান বানাচ্ছে। তো সদৈব তো আর থাকার দরকার নেই। पैसे की क्या दरकार रहेगी, পয়সার কি দরকার। कोई लश्कर বা তোপে আদি তো নেই চাই, এখানে তো আর লস্কর তোপ আদি চাই না। তোমরা বিশ্বের মালিক হও, এখন যুদ্ধের ময়দানে আছো, তোমরা বাবার ইয়াদ করা ছাড়া আর কিচ্ছু করো না। বাবা আদেশ দিয়েছে আমাকে ইয়াদ করো তো এত শক্তি পাবে, এটা তোমাদের ধর্ম, খুব সুখ দেয়। বাবা হলো সর্বশক্তিমান, তোমরা তার হয়েছ, সারা ব্যাপারই ইয়াদের যাত্রার উপর। তো এখানে তোমরা শোনো, তারপর তার উপর মন্থন চলে। যেরকম গরু কি করে, খাবার খেয়ে সেটাকে উগরায়, জাবর কাটে, মুখ চলতেই থাকে। তো তোমরা বাচ্চো কো ভি कहते हैं, বাবা আমাদের কি বলে বাচ্চাদেরকে, যে জ্ঞানের যে কথা সেটার উপর খুব বিচার করো, মানে মন্থন করো। বাবা সে হাম क्या पूछे, বাবাকে কি জিজ্ঞেস করব, বাবা তো বলেই দেয় মন মনা ভব, যার দ্বারা তোমরা শতপ্রধান হও। এই এম অবজেক্ট তোমাদের সামনে আছে, শতপ্রধান। তোমরা জানো সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পন্ন হতে হবে, এটা অটোমেটিক্যালি ভেতরে থাকা উচিত। কারো গ্লানি বা পাপ কর্ম আদি কিচ্ছু যেন না হয়। কেউ তোমাদের कोई भी तुमको उल्टा कर्म नहीं करना चाहिए, কোনো উল্টা কর্ম তোমার করা উচিত না। নাম্বার 1 হলো এই দেবী দেবতারা, পুরুষার্থের দ্বারা উঁচু পদ পায় না, তো তাদের জন্যই গাওয়া হয় অহিংসা পরম দেবী দেবতা ধর্ম। কাউকে মারা এটাও হিংসা হলো না। বাবা বোঝায়, তাহলে বাচ্চাদের অন্তর্মুখী হয়ে নিজেকে দেখতে হবে, আমি কিরকম হয়েছি। বাবাকে আমি ইয়াদ করি, কতটা সময় আমি ইয়াদ করি, ইতনা দিল লাগ যায় যে ये याद कभी भूले ही नहीं, এত যেন বাবার প্রতি দিল লেগে যায় যাতে ইয়াদ কখনো নাই ভুলি। এখন বেহদের বাবা বলে তোমরা আত্মারা আমার সন্তান, তাও তোমরা অনাদি সন্তান। বোঝো আশিক মাসুক হতে হে, দুনিয়ায় যে আশিক মাসুক হয়, প্রেমিক প্রেমিকা, তাদের তো জিসমানি ইয়াদ, তারা শরীরকে ইয়াদ করে। যেরকম সাক্ষাৎকার হয় তারপরে গুম হয়ে যায়, সেরকম সেই আশিক মাসুকও সামনে আসতে থাকে। সেই খুশিতেই তারা খাওয়া দাওয়া করতে, তা সেই আশিক মাসুককে ইয়াদ করে একে অপরকে। আর তোমাদের আবার নিজের ভবিষ্যতের ইয়াদ আসে, বিনাশের সাক্ষাৎকারও হবে। যত দিন যাবে তাড়াতাড়ি বিনাশের সাক্ষাৎকার হবে, তখন তোমরা বলতে পারবে যে এখন বিনাশ হবে, বাবাকে ইয়াদ করো, বাবা এই সব কিছু ছেড়ে দিয়েছে না, লাস্টে যেন কিচ্ছু ইয়াদ না আসে। এখন তো আমরা নিজের রাজধানীতে যাব, নতুন দুনিয়ায় নিশ্চয়ই যেতে হবে। তো যোগ বলের দ্বারা সব পাপকে ভস্ম করতে হবে, এতেই বড় মেহনত। ঘড়ি ঘড়ি বাবাকে ভুলে যাও, কারণ এটা খুব সূক্ষ্ম জিনিস। বাবা যে সাপের উদাহরণ দেয়, ভ্রমরির উদাহরণ দেয়, এগুলো সব এই সময়ের। ভ্রমরি কামাল করে না, তো সেই ভ্রমরির থেকে তোমাদের বেশি কামাল। বাবা লেখে না, জ্ঞানের ভুভু করতে থাকো, জ্ঞান ভ্রমরা হও। আখরিন জাগ পারেঙ্গে, যত তুমি জ্ঞান দেবে লাস্টে জেগেই যাবে। কোথায় যাবে, তোমাদের কাছেই আসতে থাকবে, অ্যাড হতে যায়গে, আরও যোগ হতে থাকবে, তোমাদের নামাচার হতে থাকবে। এখন তো তোমরা অল্প জন আছো না। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते।
शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणार জন্য মুখ্য সার। 1, জ্ঞানের খুব বিচার সাগর মন্থন করতে হবে। যেটা শুনেছো সেটাকে উগার নাহে মন্থন করতে হবে। অন্তর্মুখ হয়ে দেখতে হবে বাবার সাথে আমার এইরকম দিল লেগেছে যাতে বাবা কখনো নাই ভুলি বাবাকে। 2, কোনো প্রশ্ন আদি জিজ্ঞেস করে নিজের টাইম ওয়েস্ট না করে ইয়াদের যাত্রা দ্বারা নিজেকে পাবন বানাতে হবে। অন্ত সময়ে এক বাবার ইয়াদ ছাড়া আর কিচ্ছু যেন বিচার না আসে, এই অভ্যাস এখন থেকেই করতে হবে। বরদান, দৃঢ় সংকল্পরূপী ব্রত দ্বারা বৃত্তির পরিবর্তন যে করে সেই মহান আত্মা ভব। দৃঢ় সংকল্পরূপী ব্রত দ্বারা যে বৃত্তির পরিবর্তন করে সেই মহান আত্মা ভব। মহান হওয়ার মুখ্য আধার হলো পবিত্রতা। এই পবিত্রতার ব্রতকে প্রতিজ্ঞা রূপে ধারণ করা অর্থাৎ মহান আত্মা হওয়া। তো পবিত্রতার ব্রতকে কি করতে হবে? প্রতিজ্ঞা রূপে ধারণ করতে হবে, তাহলে মহান আত্মা হওয়া যাবে। কোনো দৃঢ় সংকল্পরূপী ব্রত বৃত্তিকে বদলে দেয়। আমরা যদি কোনো দৃঢ় সংকল্প করি তাহলে সেটা বৃত্তিকেও বদলে দেয়। পবিত্রতার ব্রত নেওয়া অর্থাৎ নিজের বৃত্তিকে শ্রেষ্ঠ বানানো। ব্রত রাখা অর্থাৎ স্থূল রীতি সে পরহেজ করনা। ব্রত রাখা মানে স্থূল রীতিতেও সেটাকে গ্রহণ না করা, মনে পাক্কা সংকল্প নেওয়া। তো পাবন হওয়ার ব্রত নাও, আর আমরা আত্মা ভাই ভাই এই ব্রাদারহুডের বৃত্তি বানাও, এই ভ্রাতৃত্ব বোধের বৃত্তি বানাও। এই বৃত্তির দ্বারাই ব্রাহ্মণ মহান আত্মা হয়ে যায়। যখন আমরা এই ব্রত নেব যে আমাকে পাবন হতে হবে আর ভাই ভাইয়ের বৃত্তি নেব, তো আমরা ব্রাহ্মণরা মহান আত্মা হয়ে যাব। স্লোগান, ব্যর্থ থেকে যদি বাঁচতে চাও তাহলে মুখে দৃঢ় সংকল্পের বোতাম লাগিয়ে দাও। তো ব্যর্থ থেকে বাঁচতে গেলে কি করতে হবে? মুখের মধ্যে দৃঢ় সংকল্পের বাটন লাগিয়ে দিতে হবে, দৃঢ় সংকল্পের সুইচ লাগিয়ে দিতে হবে, তাহলে আমরা ব্যর্থ সংকল্প থেকে বেঁচে যাব। আচ্ছা, ওম শান্তি।